আপনাকে মদিনার মাটিতে, মদিনার শহরে একটা বড় লম্বা চওড়া পলট জমি দেওয়া হবে 15 থেকে 20 বিঘা। আর আপনাকে একটা বাগান দেওয়া হবে, আর আপনাকে এই থলিটা দেওয়া হলো। এর মূল্য কতটি আছে ভিতরে? তো 1 লক্ষ দিরহাম এর ভেতরে ভরা আছে। এতটি জিনিস আপনাকে আমি দিচ্ছি। 1 লক্ষ দিরহাম, মানে 1 লক্ষ দিরহাম চাঁদির টাকা দিচ্ছি, আর 25 বিঘা চাষের জমি দিচ্ছি, আর আপনাকে একটা বাগান দিচ্ছি আমার পক্ষ থেকে। এই জিনিসটিকে নেন, আর নেওয়ার পরে নিজের মুখটাকে বন্ধ করেন, আর বলে দেন এই কথাটা, আগামী দিনে হযরতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে যদি খলিফা বানানো হয় তো তাহলে আমি তাকে আমার না সাদ্দাক না, অর্থাৎ আমি মেনে নিলাম, আমার আপত্তি নাই বলে আপনি ঘোষণা করে দেন। বলে দেন। এই কথাটা যখন বলে দেওয়া, এই জিনিস যেমনি সামনে রাখা, হযরতে আব্দুল্লাহ বিন উমর বলছেন, নরম মানুষ বলে তুমি আমার ঘাড়ে চড়ছ? হ্যাঁ, আমি খেপতে জানি না? আমার ভেতরে আগুন নেই ইমানের? আমি এতই একবারে কাপুরুষের বাচ্চা? সাথে সাথে আরবিতে বলছেন, এলাইকা আননি, এক্ষুনি বেরিয়ে যাও আমরু ইবনে আস। আমি জানি তো তুমি হলে ডান হাত। কার? তো মুআবিয়ার। তোমাকে আমি পরোয়া করি না, এখান থেকে চলে যাও। ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম। আমার ইমানটা তোমার দিরহামের বিনিময়ে বিক্রি হবে না। আমার ইমানটা তোমার দিনারের বিনিময়ে বিক্রি হবে না। আমার ইমানটা তোমার এই বাগানের বিনিময়ে বিক্রি হবে না। আমার ইমান 25 বিঘা জমির বিনিময়ে বিক্রি হবে না। এটা খেলনা নয়, খেলনার পাত্র নয়। আমি জোর করে ঘোষণা দিচ্ছি, এতক্ষণ আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, আর লুকিয়ে আমি রাখবো না। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে ইয়াজিদ যদি খলিফা হয়ে যায়, তাহলে মক্কা মদিনা থেকে পালিয়ে যেতে হয় সেটাও ভালো, কিন্তু ওর মতো ছেলেটাকে আমি খলিফা বলে হরগিজ মানব না। এতে যা হবে আমার কপালে তাই হয়ে যা। কিনতে এসেছো আমাকে? যে মানুষটা সোজা খ্যাপা ছিল, এত বেশি হম্বিতম্বি ছিল না, মানুষটাকে যখন পিছন দিক থেকে একটুখানি উত্তেজিত করা হলো, বাস্ট হয়ে গেলেন। আর যে নিজের কথাটাকে বলেই ফেললেন, আর দিয়ে বলছেন, আমি চাই আমি মরব, মরার আগে আমার হাত দুখানা শূন্য থাকবে, কোনো ধন নিয়ে কোনো মাল নিয়ে আমি কবরে যাব না, আমি খালি হাত কবরে যাব। এলান হয়ে গেল চারিদিকে যে এই পরিস্থিতি। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে তোমরা সবাই জানতে পারলে। তাহলে উনি যে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন সারা দুনিয়ার মানুষকে যে আমি এই মতের লোক, তিনি রিস্ক নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি নিয়েছিলেন, তাহলে তো ঝুঁকি না নিতে গেলে জীবনে কোনোদিন কোনো কাজ করা যায় না। রাসূলুল্লাহ ভেবেছিলেন আমার উপরে আক্রমণ হবে। আবুল আহাব আক্রমণ করেছিল, তার জন্য সূরা আবুল আহাবটা নাজিল হয়েছে। তারপরে সাহাবীদের উপরে আক্রমণ হয়েছে, আক্রমণকে সহ্য করার পরেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঝুঁকি না নিতে গেলে কোনো ইতিহাস তৈরি হয় না। আমি কেন বললাম কথাটা? ইমানি জুরাত বুকে যেদিন মরে যাবে, সেদিন দেশ থেকে ইমানকে আপনি খুঁজে পাবেন না। আধমরা হয়ে ইমান বাঁচবে দেশে। ইমানের সব সময় জুরাত বুকের ভেতরে থাকতে হবে, যেটা মূল স্পিরিট। সেটাই হলো নবীজির হাদিস, কি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে যদি মুনকার দেখতে পাওয়া যায়, তাহলে তাকে হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে পারা না যায়, মুখ দিয়ে রুখতে হবে। মুখ দিয়ে যদি রুখতে না পারা যায়, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর যদি ঘৃণা না করেন, একটা মুনকার জিনিস চলতে 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 10 বছরের মাথায়, 5 বছরের মাথায় সেটা দেশের রেওয়াজে পরিণত হয়ে যাবে, সিস্টেমে পরিণত হয়ে যাবে। একটা মানুষকে সেই মুনকার জিনিসটা খারাপ লাগবে না। এই জন্য নবীজি বলেছেন, যেমনি মুনকার চোখে পড়বে সাথে সাথে তাকে রদ করো। আপনি বলুন হ্যাঁ না না, আপনি বলতে পারবেন না লাজে, বলবেন না কোনো মুসলমান লাজে। কি 20 বছর আগে এই দেশের মাটিতে কোনো বেটি ছেলে মুসলমানের বাচ্চিকে সাইকেল চালাতে দেখেছিলেন? 2-3টা লোক বলুন তো যে হ্যাঁ দেখেছি। দেখেছিলেন 20 বছর আগে কোনো মেয়ে ছেলেকে সাইকেল চালাতে? দেখিনি। একটা মেয়ে ছেলে যদি সাইকেল চালিয়েছে তো গোটা গাঁয়ের লোক বাড়ি থেকে বাহির হয়ে দেখেছে, দেখ বেটি ছেলে সাইকেল চালাচ্ছে।
এই মুনকার, আজ মুনকার লাগে আমাকে, আপনাকে মুনকার বলে মনে হয়? হয় না। গা সওয়া হয়ে গেছে। কেন? হাজার হাজার নারী আমাদের সমাজে সাইকেলে চড়ে, আর খারাপ লাগে না? এক সময় ছিল যদি পণ নিয়ে কেউ বিয়ে করেছে তো তার নামে বজ্জাতির শেষ থাকতো না, আর বদনামির শেষ থাকতো না। এখন টাকা নিয়ে বিয়ে করা আমাদের গা সওয়া হয়ে গেছে। কেউ বলে যে অমুকের বেটার বিয়ে হলো 1.5 লক্ষ টাকা নিয়েছে, তো হ্যাঁ ছি 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 ছি, শালা লজ্জা নেই লোকটাকে, টাকা নিয়ে বিয়ে করলো। এ কথাটা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোয় না। কেন বেরোয় না? সিস্টেম চালু হয়ে গেছে। হারামি জিনিসকে দেখে দেখে আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমরা ওইটাকে খারাপ বলে আর ভাবি না। জীবনে শুনেছিলেন আপনার বাপের বিবাহ? আপনার বাপকে জিজ্ঞেস করেন। আপনার যদি বয়স আমার মতো বয়স হয়ে থাকে তাহলে আপনি নিজের কথাটা বলেন। আপনার বিয়ের দিন কটা বেটি ছেলে বরযাত্রী গেছিল? 210টা বরযাত্রী গেছিল কি? যায়নি। তখন গরুর গাড়িতে চড়ে 15 থেকে 20টা করে বরযাত্রী যেত, মেয়ে ছেলে যেত না। আজকের দিনে 25টা শুধু বরযাত্রী যাবে, যুবতী মেয়েরা, যাদের মাথায় কাপড় চড়বে না, যাদের গায়ের পোশাকগুলো দেখতে গেলে আমাদের যৌবনে আগুন লাগে, গায়ে আগুন লাগে, মনে আগুন লাগে, অথচ এত বেহায়া, এত নির্লজ্জা জামাত হয়ে যে বেরিয়ে চলে যায়, কাউকে মন্দ লাগে না। আমি ছেলের বাবা, আমি মেয়ের বাবা, ভান্ডারিতে বসে বসে তাদেরকে আদর করে খাওয়াই আর তাদের সম্মান করি, শুশ্রূষা করি। কোনোদিন জীবনে বলি না খালা তোমার নাম কি, তোমার মাথায় কাপড় নেই কেন? খালা তোমার নাম কি, তুমি একটা বেটা ছেলের সামনে বসে বসে ল্যাব ল্যাব করে লোকমা গিললে কেন? জীবনে কোনোদিনই কেউ ভান্ডারিতে কাউকে বলেছিলাম আমরা? বলিনি। কেন বলিনি? মুনকারকে যদি আপনি রোধ না করেন জন্মলগ্নে, তো সেটা 4 বছর যেতে না যেতেই সেটাই হয়ে যাবে দেশের নীতি, আর সেটাই হয়ে যাবে রেওয়াজ। আপনার গা সওয়া হয়ে যাবে, আপনি মুনকারকে আর থামতে পারবেন না। ভাইজান, বেরেলিদের উরুষের মেলা দেখেছেন? 2-4টা লোক এমন নেই আমাদের দেশে? উরুষের মেলা, উরুষের যেটা মেলা হয়, সেখানে এক জায়গাতে ছোট করে মজলিস আছে, একটা মৌলী সাহেব 3 তলা টুপি মাথায় দিয়া ও আপনার ওয়াজ করছে, শোনার লোক কেহ নাই। এ পাশে একটা কি আছে, নৌটাঙ্কি আছে, এ পাশে একটা কি আছে, কাওয়ালি অনুষ্ঠান আছে, এ পাশে একটা কি আছে, ছোট করে বাজার লাগানো আছে। যাবতীয় রকমের আয়েশ আরামের এবং মন লুভানো জিনিস দিয়ে পুরো মেলাটাকে সাজানো থাকতো। এগুলো জিনিস আমাদের চোখে দেখা। আর আমাদের মুসলমান আহলে হাদিস বেরাদারির যেগুলো জালসা, সে জালসাগুলো হতো দিনের বেলায়, এবং মানুষেরা এসে জালসা শুনে মাগরিব হতে হতে বাড়ি চলে যেত। বড় জোর কিছু লোক থাকতো এশা পর্যন্ত, তারপরে এশা হতে হতে জালসা শেষ, মানুষেরা সব বাড়ি চলে যেত। আমি ছোট ছেলে, আমার চোখে দেখা, বিশনপুর হাটখোলাতে জালসা হয়েছে, গিয়াসউদ্দিন হাবরি হবে মেন বক্তা, আসরের পরে মাগরিব পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়, এবং অন্য একটা বক্তাকে মাগরিব পরে দেওয়া হয়। তারপরে লোকজনের টিকি পাওয়া যায় না। এখনকার দিনে সিস্টেম বদলে গেল, সারা রাত হবে জালসা, সারা রাত। মুসলমান, আস্তে আস্তে তোমার উপরে বিদাত যে চড়ে নিচ্ছে ঘাড়ে, তো তুমি টের পাও না। সারা রাত জালসা চালাবে। তোমার কোন বাপ বলেছিল, কোন হাদিস পড়ে বলেছিল যে বসে বসে সারা রাত জালসা শোনো, আর ফজরের বেলায় পিছন দিকের কাপড়কে গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে মারো লম্বা করে নিত, তোমাকে জামাতে যেতে হবে না। এত বড় জেহালত কে করবে? আমার কওম করবে। করতে গিয়ে তুমি কি করলে? দিন হাসিল করলে না, দিনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে। খেয়াল করনি? আজ এমনও জায়গা আছে, যখন আমাকে আরামগাহ থেকে বের করে জালসার স্টেজ পর্যন্ত নিয়ে যাবে, 5টা লোক লাগছে রাস্তা পরিষ্কার করতে, না হলে হেঁটে একাই যাওয়া যায় না। এত ছেলে আর এত মেয়ে রাস্তাতে হুড়োহুড়ি করছে, আল্লাহ হেফাজত করে কওমের। তাহলে সেইটা জালসার নামে অনুষ্ঠিত হয়েছে, এত বড় মেলা, এটাতে কি আপনাদের কল্যাণ হবে? এটাতে কি আপনাদের কোনো ইমানের লাভ আছে? যেখানে ছেলে আর মেয়ে একাকার বাজারে ঘুরছে, সেখানে তো ইমান নষ্ট করার ব্যবস্থা আমি করেছি। কে আমি? তা আমি নিজামিয়াওয়ালা, আমি নিজামিয়ার কমিটি, আমরা নিজামিয়ার পরিচালক মণ্ডলী, আমরা অনুমতি দিয়েছি যে তোমরা এগুলো করো আর আমরা এগুলো করি। রেহাই দেবেন আল্লাহ তাআলা? জগিং করবেন তো, আবার ওইখানে এই চাক্কা ঘুরবে রথের মেলার মতো, সেটাও। আবার প্লাস্টিকের খেলনা দিয়ে বাজার গরম করবে, সেটাও।
কওমকে বলে 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 এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে, ফেসবুকে লেখালেখি চলছে, সবাই বলছে বক্তারা নির্লজ্জ, বক্তারাকে লজ্জা নেই, বক্তারা কেন বয়কট করে না, বক্তারা যদি বয়কট করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। এটা পাগলামি নয়? আমার বাড়ি মালদা আর আমি গেছি মুর্শিদাবাদে, ওখানকার লোককে আমি বয়কট করতে যাব যে না আমি তোমার জালসায় যাব না, তুমি এগুলো বন্ধ করো, তাহলে আমার দ্বারাই হবে না আপনার দ্বারাই হবে? কি করে হলো ভাদু মাদ্রাসার দ্বারাই, কি করে হলো আজকে ফালাহুল মুসলিমিনের দ্বারাই এই ইতিহাসটা রচনা করা? আজকে আসছি তো মনে হচ্ছে একটা ইসলামী জালসাতে যাচ্ছি, রাস্তাতে কোনো গ্যাঞ্জাম নেই, রাস্তাতে কোনো ভিড়ভাড় নেই, ঠেলাঠেলি নেই, হুড়াহুড়ি নেই, গুতাগুতি নেই, মেলা নেই, আসবাবপত্র নামেনি, বেটি ছেলের খেলার বাজার নেই, বেটি ছেলের সামান বিক্রির কোনো দোকান নেই। এটা না হলো ইসলামী জালসার চিত্র? কওমের বরবাদি জেগে উঠেছে চারিদিকে, মানতে পারবেন না, মানতে পারবেন না। কিন্তু অ্যাকচুয়ালি যারা আল্লাহ তাআলা নজর দিয়েছেন দেখার, তারা দেখে নিয়েছেন যে কওমের বরবাদি কিভাবে হচ্ছে কওমের হাতে। গ্রামের নাম বলবো না, রতুয়া থানাতেই আছে, মাদ্রাসা কমিটি নিষেধ করে দিল এগুলো আসবে না, বন্ধ। অথচ জালসাগাহ থেকে 500 মিটার দূরে একটা লোক তার গলিতে জায়গা দিয়ে দিল একটা জগিংওয়ালাকে, জগিংওয়ালা কুদছে ফানছে, মাদ্রাসাওয়ালা গিয়ে বলল নিষেধ করা আছে তো তুমি তোমার গলিতে এটা বসালে কেন? তো বলছে তুমি আমাকে 4000 টাকা দিয়ে দাও, উঠিয়ে দিচ্ছ। বুঝতে পারলেন তো? 4000 টাকা দিয়ে দাও, আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তুমি তো দিবে না, আমি তো 4000 টাকা পাচ্ছি, কেন হয়তো দিব না আমার গলিতে? আপনি বলেন যে ই মরলে আর জানাজা চলবে কি? যে হারাম মুনকারকে জায়গা দেয় আর এক ঝাঁক আলেম ওকে রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে, এ হারাম বলছে কি তুমি আমার গলিতে করো, এর জানাজা চলবে?